ভালো লাগছে। হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ মি সুইটি। সাথে আছে আমার হাজবেন্ড আবির মাহমুদ, টুগেদার উই আর বাংলাদেশি অস্ট্রেলিয়ান ব্লগার। সো কেমন আছো তোমরা সবাই? আসলে সবাই ভালো আছো, যেখানে আছো সুস্থ আছো। তোমরা আমাদের অ্যানিভার্সারি পার্ট 1 দেখেছো, যেটা আমরা ফ্যামিলি এইভাবে খুব সুন্দরভাবে ছোট্টভাবে সেলিব্রেট করেছি। সো আজকে আমরা আবার যাচ্ছি পার্ট 2 করতে। সো কোথায় যাচ্ছি আবির বলো? মর্নিংটন পেনিনসুলা। তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করি এবং মর্নিংটনও দেখিয়ে দিই। আর ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে। তোমাদের এক একটা কমেন্ট আমাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করে। তো চলো আমরা একটু ম্যাচিং চলো ভিডিও শুরু করি। লেটস গেট স্টার্টেড। সো আমরা অলরেডি মর্নিংটনে চলে এসেছি। আমরা এখন যেখানে আছি সেটা হলো মাউন্ট মাথা ভিলেজ। এখানে কি কি আছে সব তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ফায়ার ব্রিগেড স্টেশন আছে, চাইল্ড অ্যান্ড ফ্যামিলি হেলথ সেন্টার, বোলান সোশ্যাল ক্লাব, আরও আছে এখানে মাথা বিচ। সো এখন তোমাদেরকে যেখানে নিয়ে যাব সেটা হলো আমরা বিচে নিয়ে যাব। সো চলো এখন বিচে যাই আমরা। সো বেসিক্যালি মর্নিংটন যদি তোমরা এক্সপ্লোর করো তাহলে বিভিন্ন রকমের অফবিট প্লেস পাবে। কি কি অফবিট প্লেস পাবে তা আমি তোমাদেরকে একটু পরে বলে দিচ্ছি। আর আমি যতটুকু দেখেছি তা তো তোমাদের সাথে শেয়ার করবই। প্রত্যেকটা অফবিট প্লেস অনেক বেশি স্টার্নিং ছিল। এছাড়াও তোমরা বিভিন্ন রকমের অফবিট বিচ পাবে, দেন রাগের শোরলাইন পাবে, যেটা একদম তোমাকে অনেক বেশি মনোমুগ্ধকর করবে। তো আমি আর আবির চেয়েছিলাম আমাদের অ্যানিভার্সারিটা কোনো বিচে করি। সো যেহেতু আমরা প্রথম দিন আমাদের ফ্যামিলির সাথে কাটিয়েছি, তো সেকেন্ড দিন আমরা চলে আসলাম তোমাদের সাথে এরকম একটা প্লেস শেয়ার করতে পেরে আসলে আমরা অনেক বেশি খুশি। কারণ তোমাদেরকে আজকে আমরা যেমন বিচ দেখাবো, তেমন পার্ক দেখাবো, রেস্টুরেন্ট দেখাবো, অনেক কিছু দেখাবো। তো হোপফুলি তোমরা আমাদের সাথে থাকবে। এছাড়াও এই বিচে বিভিন্ন রকমের স্পোর্ট থাকে, যেখানে বোটিং করা হয়, ফিশিং করা হয়। সো অনেক সুন্দর প্লেসটা। ভালো লাগছে। তো আমার কাছে যদি জানতে চাওয়া হয়, আমি তো বলবো যদি তোমরা মেইন রোড দিয়ে হাঁটতে থাকো তাহলেই তোমরা এর ট্রু বিউটিটা আসলে দেখতে পারবে। সামারে এই প্লেসটাতে ঘুরে তোমরা বেশি মজা পাবে। সো যাদের আসলে 3 ঘন্টা স্পেন্ড করে গ্রেট ওশেন রোডে যাবার সময় নেই, আমি তো রিকমেন্ড করবো যে একদিন তোমরা সময় করে আর উইকেন্ড ট্রিপে এই গর্জিয়াস প্লেসে তোমরা আসতে পারো। সো তোমাদের সুবিধার জন্য আমি এটার মাটির কালারটাও দেখিয়ে দিচ্ছি, একদমই রেড কালার। সো আমার কাছে প্রায় গ্রেট ওশেন রোডের মতোই মনে হয়েছে, বাট ওরকম যদি আমি সিমিলার বলতে চাই, ওরকম না হলো প্রায় কাছাকাছি গ্রেট ওশেন রোডের মতোই। তোমরা এখন যে ব্রিজটা দেখছো আবির হেঁটে যাচ্ছে, এই ব্রিজটা হলো লন্ডন ব্রিজ। বেশিরভাগ ট্যুরিস্ট এই ব্রিজটা দেখতেই আসে। সো তোমাদেরকে এখন ব্রিজের উপরে নিয়ে যাব এবং এর সৌন্দর্যটা দেখাবো। তো আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে আমি তোমাদেরকে রেকমেন্ড করতে পারি, তোমরা যারা এখানে উইকেন্ডে ঘুরতে আসবে তোমরা বিভিন্ন রকমের স্পা নিতে পারো, দেন এক্সপ্লোর করতে পারো বিভিন্ন বিচ। So only a short 1.5 hour drive from the CBD is a perfect Melbourne day trip and one of the best things to do in Victoria, Australia. সো তোমাদের সুবিধার জন্য চারিদিকে সুন্দর করে একটু ঘুরে ঘুরে ভিডিও করে নিলাম, যাতে তোমরা বুঝতে পারো কেন এখানে আসলে মানুষ আসে। আসলে আজকের এই ভিডিওটা আমার এই মোমেন্টটাকে সুন্দরভাবে এনজয় করার জন্য আসা, প্লাস তোমাদের সাথে যাতে তোমরাও আসতে পারো, এত সুন্দর প্লেস মেলবোর্নে আছে তোমরাও দেখতে পারো, এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করাই হলো আজকে আমার ভিডিও করার মূল উদ্দেশ্য।
সো তোমরা যারা মর্নিংটনে আসবে তোমরা এখানে বিভিন্ন রকমের অফবিট বিচের পাশাপাশি আরও পাবে বিভিন্ন রকমের পার্ক, লাইক তোমরা এখানে কেপ শ্যাঙ্ক পার্ক পাবে, লার্জ একটা পার্ক পাবে, দেন মর্নিংটন পার্ক পাবে। একটু পরে তোমাদের সাথে একটা পার্ক আমি দেখিয়ে দিব। তার আগে আমি তোমাদেরকে জানাতে চাচ্ছি এখানে কিন্তু হিউজ ফ্যামিলির মেম্বার আসে। সো তারা আসে এখানে ফ্যামিলি টাইম কাটাতে, পিকনিক করতে, দেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়ে আসে, হাজব্যান্ড ওয়াইফকে নিয়ে আসে। সো একটা ফ্যামিলি টাইম কাটানোর জন্য এটা হলো একটা পারফেক্ট প্লেস। সো তোমাদেরকে আমি ছোট ছোট করে বিভিন্ন রকমের পয়েন্ট দেখিয়ে দিলাম ক্লিপে। সো এখন আমরা যেখানে আছি সেটা হলো মর্নিংটন পার্ক। এই পার্কটার কথা আমি তোমাদেরকে বলছি, এটা হলো হিউজ একটা বড় পার্ক। বিভিন্ন রকমের ফ্যামিলি মেম্বাররা এখানে আসে পিকনিক করতে, ফ্যামিলি টাইম কাটাতে। এখানে কি কি আছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এক নজরে। তো এখানে যারা ট্যুরিস্টরা আছে ওদের সাথে আমি কারোর সাথে তো কথা বললাম। ওরা বললো যে তুমি যদি সামারের সময় আসো তাহলে তুমি একটা বর্ডওয়াক থেকে প্রিন্সটাইন রক পুল পর্যন্ত যেতে পারবে, যেখানে তুমি এক প্রকার পানি দেখবে যেটা একদমই ক্রিস্টালের মতো ক্লিন পানি থাকবে। সো আমার কাছে মনে হলো এটা একটা ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন হতে পারে যারা আসলে ট্রাভেল করতে পছন্দ করে, অস্ট্রেলিয়া আসতে চায়। দ্যাটস ওয়াই এটা আমি বলে দিলাম, যদিও আমি যাইনি কিন্তু আমি যেহেতু শুনেছি তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো এখানে বাচ্চাদের প্লেগ্রাউন্ডও আছে, দেন ফ্যামিলি পিকনিক করছে সেই প্লেগ্রাউন্ডও আমি দেখিয়ে দিচ্ছি। আর মানুষ তো এখানে নর্মালি হাঁটতে আসে। সো অনেক সুন্দর একটা পরিবেশ ছিল যেটা আসলে আমি কি বলবো, অপূর্ব। আর এখানে একটা মিউজিয়াম আছে যেটা অলরেডি অফ হয়ে গিয়েছে, দ্যাটস ওয়াই তোমাদেরকে ভিতরে ঢুকে আমি দেখাতে পারলাম না। তবে ফিউচার কখনো যদি আমার সুযোগ হয় আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো আমরা অনেক হাঁটাহাঁটি করার পর ক্ষুধার্ত হয়ে গিয়েছি। আর আশেপাশে প্রচুর রেস্টুরেন্ট, তোমরা যারা মানে অনেক হাঁটাহাঁটির পর তোমাদের ক্ষুধা লেগে যাবে ভয় পাওয়ার কিচ্ছু নেই, অনেক রেস্টুরেন্ট আছে, তোমরা যে কোনো রেস্টুরেন্টে ঢুকেই খেতে পারবে। সো আমরা বেসিক্যালি আমি ফিশ অ্যান্ড চিজ খেতে চাচ্ছিলাম এবং আবির খেতে চাচ্ছিল স্টেক। সো স্টেকও পাইনি, ও এখন যেটা অর্ডার দিবে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিব। আর আমি ফিশ বাস্কেট অর্ডার করেছিলাম। তো খাবার মানে মোটামুটি ছিল, খুব বেশি ভালো না, খুব বেশি খারাপ না। তো আমার ফিশ বাস্কেট চলে এসেছে, দেখতে অসম্ভব ভালো ছিল। সাথে ওরা কিছু মানে গার্লিক সস দিয়েছে এবং সালাদ দিয়েছে। তো আমার এখানে শুধু বারামনি ফিশটা ভালো লাগেনি, এছাড়া অন্যান্য ফিশ ভালো লেগেছে। সো আমি এটাকে যদি নাম্বার দিই তাহলে 10-এ 8 দিব। খাও খাও। সো আবি যেহেতু স্টেক চেয়েছিল সেটা পাইনি, তাই ওই ল্যাম্প নিয়েছিল। আর আমার রিভিউতে আমি বলেই দিয়েছি, তবু আমি তোমাদের সাথে এখন লাইভ রিভিউ শেয়ার করবো। গরম গরম খাও। হ্যাপি? আমিরের সিগনেচার স্টেপ। এন্ড আমারটা হলো ফিশ বাস্কেট ফিশ। সো আজকের ব্লগটি এই পর্যন্তই। আশা করি আজকের ব্লগটি ভালো লাগবে। এটা আমাদের অ্যানিভার্সারি পার্ট 2, বাট একটা তোমাদেরকে সাথে একটা প্লেস শেয়ার করে দিলাম মর্নিংটন। সো হোপফুলি তোমরা পছন্দ করবে, আর ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে। কিছু বলবো না, কিছু বলার নাই, খুব সুন্দর। আজকে ছুটিও শেষ, তো কালকে থেকে ব্যাক টু ওয়ার্ক এন্ড ডোন্ট নো when আবার কবে আবার ছুটি হবে, লেটস সি। তো থাকবেন আমাদের চ্যানেলের সাথে, আমরা ইনশাআল্লাহ আর যদি মানে অস্ট্রেলিয়া অবস্থা ভালো থাকে, বন্ধ না হয়, তাহলে আমরা যাবো, তাই না? ঠিক আছে, নেক্সট কোনো দিনে নেক্সট কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।